নানান সময় আমরা নানান ধরনের অসুখে ভুগে থাকি, আর এই সব অসুখ এবং জটিলতার মধ্যে কিন্তু নার্ভ সংক্রান্ত জটিলতা থেকে সৃষ্ট রোগও আছে। আজ আমরা জানবো নার্ভ সংক্রান্ত রোগে কি কি ধরনের অসুবিধা হতে পারে। স্যার, নার্ভ সংক্রান্ত জটিলতায় সচরাচর মানুষের কি কি রোগ হয়? আপনাকে ধন্যবাদ। নার্ভের অনেক সমস্যা হয়, আমরা আমাদের নিয়মিত রোগীদের মধ্যে এই সমস্যাগুলো নিয়ে আসে। আমি যদি কিছু নাম বলি কিন্তু তারপরে আমি সেটাকে বুঝিয়ে বলবো যে এই নামগুলোর সাথে রিলেশন কি। যেমন আমরা ডায়াবেটিক নিউরোপ্যাথি, পলিনিউরাইটিস, তারপরে হচ্ছে অ্যামায়োট্রপিক ল্যাটারাল স্ক্লেরোসিস, পার্কিনসনিজম, স্ট্রোক, স্পাইনাল কর্ড ইনজুরি, এগুলো আমরা মেডিকেল টার্ম বললাম আপনাকে, মানে ডাক্তারি ভাষা। কিন্তু প্রতিটি রুগী বিভিন্ন জটিলতা নিয়ে আমাদের কাছে আসে। যেমন অনেক সময় রুগী হাঁটতে পারে না, প্যারালাইসিস, মুভমেন্টের সমস্যা, ডিসঅর্ডার, কথায় সমস্যা, মুখ বেঁকে গিয়েছে, জ্বালা পোড়া, মানে অ্যাক্টিভিটিস অফ ডেইলি লিভিং, মানে হাঁটা চলা ফেরার বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে। তো এই যে ফিজিক্যাল যে কোনো শারীরিক অক্ষমতা, চলাফেরা, কথাবার্তা, মুভমেন্ট, এগুলো হচ্ছে নার্ভের বিভিন্ন রোগের কারণে হয়ে থাকে। যেন আমি বলছিলাম, যেমন স্ট্রোক, এটা হচ্ছে নার্ভের একটা ডিজিজ, এবং মস্তিষ্কে সাধারণত স্ট্রোকটা হয়ে থাকে। তখন দেখা যায় যে একটা মানুষ এক পাশ প্যারালাইসিস, ডান পাশ হতে পারে অথবা বাম পাশ হতে পারে। যেমন অনেক সময় মানুষের স্পাইনাল কর্ড ইনজুরি হয়, মেরুদণ্ডে যদি আঘাত পায়, দিস ইজ অলসো নার্ভের একটা ইনজুরি বা ডিসঅর্ডার। অ্যামায়োট্রপিক ল্যাটারাল স্ক্লেরোসিস, তারপর হচ্ছে মোটর নিউরন ডিজিজ, এগুলো ডিজেনারেটিভ বিভিন্ন কারণে হয়ে থাকে, বিভিন্ন ভাইরাল ব্যাকটেরিয়াল প্রদাহের কারণে নার্ভের ডিজিজ হয়ে থাকে। এই নার্ভ ডিজিজগুলো আমরা প্রতিটা ডিজিজকে কিন্তু আলাদা আলাদা আমরা আইডেন্টিফাই করতে পারি যে এটার কারণটা কি। কিন্তু আপনি যদি আমরা ক্লিনিক্যালি দেখি, রুগী দেখি, তাহলে মোস্ট অফ দ্য রুগীর কিন্তু সাইন সিমটমগুলো প্রায় কাছাকাছি, মানে উপসর্গগুলা। আমাদের প্রতিদিন বিভিন্ন যে রুগীগুলো আসে তারা বিভিন্ন সমস্যা নিয়ে আসে। তখন কিন্তু দেখি আমরা যে রুগী পা নাড়াতে পারছে না, হাত নাড়াতে পারছে না, বা কারো একটা মুখ বাঁকা নিয়ে আমাদের কাছে আসলো, একদিকে বেঁকে গেছে, কেউ হয়তো এক পাশ প্যারালাইসিস, কেউ হয়তো কথা বলতে পারতো এখন পারে না, কারো হয়তো শরীরে ঝিঝি করে, অবশ লাগে, হ্যাঁ, কেউ বলে আমার হাঁটতে সমস্যা হয়। এই যে শারীরিক বিভিন্ন অসুবিধাগুলো, এগুলা বিভিন্ন নার্ভের সমস্যা থেকে সাধারণত হয়ে থাকে। তো প্রতিটি অসুবিধা কিন্তু আমরা রোগ নির্ণয় করতে পারি। ধরেন, যেমন নাম যদি আমি বলি, স্ট্রোক, স্ট্রোক থেকে কি হয়, এক পাশ প্যারালাইসিস হয়, যা হেমিপ্লেজিয়া বলি। তারপরে কথার জড়তা হতে পারে স্ট্রোক থেকে। তারপরে স্ট্রোক থেকে আপনার চোখের প্রবলেম হতে পারে। স্ট্রোক থেকে আপনার প্রস্রাব পায়খানার ইনকন্টিনেন্সি দেখা দিতে পারে। সেম নার্ভের আরও রোগ আছে, যেমন মোটর নিউরন ডিজিজ। এটা সাধারণত একটু মধ্যবয়স থেকে শুরু হয়, একটু লেট বয়সে এটা হয়ে থাকে। তো এই ক্ষেত্রে রুগী ভালো ছিল, আস্তে আস্তে দেখা যায় যে তার হাতের শক্তি কমে আসছে, লেখাপড়ার সমস্যা হচ্ছে। তারপরে যেমন ডায়াবেটিক নিউরোপ্যাথি, ডায়াবেটিস রুগী দীর্ঘদিন যখন ডায়াবেটিস আক্রান্ত থাকে তখন তার এই জাতীয় অসারতাগুলো আসতে পারে। অ্যামায়োট্রপিক ল্যাটারাল স্ক্লেরোসিস, পার্কিনসনিজম, এরপরে হচ্ছে স্পাইনাল কর্ড ইনজুরি, মেরুদণ্ডে বিভিন্ন কারণে ইনজুরি হতে পারে, মেরুদণ্ডে বা ব্রেনে টিউমার, ক্যান্সার, মানে এগুলা নার্ভের অনেক রোগ। আমি যদি সারাদিন বলতেও থাকি, নার্ভের রোগের কিন্তু কোনো শেষ হবে না। বাট একজন প্রফেশনাল চিকিৎসক সে কিন্তু প্রতিটা তার রুগীর যে প্রবলেমগুলো, ওই প্রবলেম অনুযায়ী সে কিন্তু আইডেন্টিফাই করতে পারে যে সে এই রোগে আক্রান্ত। আমরা তখন একটা ডায়াগনোসিস লিখি যে আপনি স্ট্রোকে আক্রান্ত, বা আপনার মোটর নিউরন ডিজিজ হয়েছে, বা আপনার ডিজিজ ডায়াবেটিক নিউরোপ্যাথি, এটা আমরা তখন বলি। নার্ভ ড্যামেজের খারাপ তো কিছু সংকেত থাকে, সেগুলো আসলে কি কি স্যার? এটা খুবই গুরুত্বপূর্ণ। এখন নার্ভের রোগে দীর্ঘদিন ভুগতেই পারে একটা মানুষ, চিকিৎসা নিচ্ছে, ইমপ্রুভ নাও করতে পারে বা ইমপ্রুভ করতে পারে, কিন্তু হঠাৎ করে কিছু রেড সিগন্যাল আছে, রেড ফ্ল্যাগ। কেমন? যে উনি প্রস্রাব পায়খানা ধরে রাখতে পারতেছে না, তারপরে পায়ের পাতা ফুট ড্রপ হয়ে গেছে, মানে পায়ের পাতা এরকম আমরা মুভমেন্ট করতে গেলে সে আর নাড়াতে পারে না, শ্বাস প্রশ্বাসজনিত প্রবলেম দেখা দিতে পারে। তো এগুলো হচ্ছে নার্ভের জন্য মানে সিভিয়ার ড্যামেজ। যদি নার্ভের সেটা আপার মোটর নিউরন হোক বা লোয়ার মোটর নিউরন, মানে আমরা বলি ব্রেন বা মেরুদণ্ড হোক বা যে কোনো হাত পায়ের নার্ভ হোক। যেমন অনেক সময় কাট ইনজুরি, আপনার জানে যে বিভিন্ন অ্যাক্সিডেন্টাল হতে পারে, বিভিন্ন অ্যাসাল্ট থেকে হতে পারে কাট ইনজুরি। যেমন যদি হাতে কাট ইনজুরি হয়, রেডিয়াল নার্ভ ইনজুরি হয়ে গেলে দেখা গেল যে সে
রিস্ট মুভ করতে পারতেছে না। তো মানে টোটাল কাট ইনজুরিতে টোটাল নার্ভের যে কাজ মানে সাপ্লাই টু দ্য মাসেল সেটা টোটালি আপনার চলে যাবে। তো এগুলো হচ্ছে নার্ভের ক্ষেত্রে একটা মানে মারাত্মক বা খারাপ দিক। রোগ সম্পর্কে জানলাম এবং রেড ফ্ল্যাগগুলো সম্পর্কেও জানলাম। এখন সব রোগেরই তো আসলে চিকিৎসা আছে, নার্ভ সংক্রান্ত রোগের চিকিৎসা আসলে কি? আপনাকে ধন্যবাদ। আসলে এই জিনিসগুলা আমি যেভাবে অ্যাড্রেস করতে চাই রোগীদেরকে, প্রতিটা নার্ভের ডিজিজগুলা কিন্তু দীর্ঘমেয়াদী এবং ওরিয়েন্টেশন অফ ডিজিজ মানে রোগ শুরু হওয়া প্রাথমিক ধাপ, সেকেন্ডারি ধাপ বা তৃতীয় ধাপ যাই হোক না কেন, এই সমস্যাগুলো দেখা যায় যে একদিনে হয় না, দীর্ঘ বছর ধরে এটা ডেভেলপ করে। সেক্ষেত্রে রুগীকে আমি বলি সবার আগে আপনাকে ডায়াগনোসিস করতে হবে যে আপনার রোগটা কী। যখন আপনি রোগ ডায়াগনোসিস ক্লিয়ার করে ফেললেন যে দিস ইজ ডিউ টু স্ট্রোক, দিস ইজ ডিউ টু স্পাইনাল কর্ড ইনজুরি বা যে কারণে হচ্ছে, তখন কিন্তু আমরা জানি ডাক্তাররা যে প্রগনোসিস অফ ডিজিজ মানে রোগের ভবিষ্যৎ কী এবং এটার চিকিৎসা কী। তাহলে আপনার চিকিৎসার আগে মানে আমরা জোর দিতে চাই ডায়াগনোসিসের ক্ষেত্রে যে একটা রোগ মানে কি, নামটা কি, এটা আমাদের দরকার। তখন উই হ্যাভ স্টাডি অলরেডি, সারা ওয়ার্ল্ডে স্টাডি হচ্ছে যে পার্কিনসনিজমের ভবিষ্যৎ কী, কী ট্রিটমেন্ট দিলে কি হয় এটা সবাই জানে। সেজন্য সিগন্যালটা ঠিকমতো দিতে পারে মাসেলকে, সেজন্য আমরা বিভিন্ন স্টিমুলেটর ইউজ করি, আমরা বিভিন্ন এক্সারসাইজ করিয়ে থাকি প্রতিটা রুগীকে। এবং যে কজ অফ ডিজিজ সেই রোগ সেটাও কিন্তু আপনাকে বন্ধ করতে হবে। ধরেন একজন রুগীর ডায়াবেটিক নিউরোপ্যাথি, যার কারণে তার হাত পা অবশ ঝিঝি করে বা অসার, সে হাঁটতে পারে না, শক্তি পায় না, তাহলে কজটা কি? ডায়াবেটিস। আপনি যদি ডায়াবেটিস কন্ট্রোল না করেন, সেটা ট্রিটমেন্ট না দেন, তাহলে কিন্তু আপনি কমপ্লিকেশনগুলো কিন্তু আপনি সমাধান করতে পারবেন না। প্রতিটা নার্ভের রুগীকে যদি আমরা পুনর্বাসন ঠিকমতো করি বিভিন্ন এক্সারসাইজের মাধ্যমে, বিভিন্ন ইলেকট্রিক্যাল অ্যাপারেটাস বা থেরাপির মাধ্যমে, তাহলে কিন্তু রুগীর জীবন দশায় যে কদিন সে আয়ু আছে সে কিন্তু স্বাভাবিক জীবনযাপন করতে পারবে। এবং এটা খুবই ইম্পর্টেন্ট যে পুনর্বাসন এবং রিহ্যাবিলিটেশনের মাধ্যমে এই রুগীগুলার সুস্থ রাখা সম্ভব। এই ক্ষেত্রে একটা টিম অ্যাপ্রোচ হয়ে থাকে। টিম অ্যাপ্রোচ মানে মাল্টি ডিসিপ্লিনারি টিম অ্যাপ্রোচ, মানে এখানে বিভিন্ন নিউরোলজিস্ট থাকতে পারে, মেডিসিন স্পেশালিস্টরা থাকতে পারে, রিহ্যাবিলিটেশন বিশেষজ্ঞ যারা পেইন বিশেষজ্ঞ, বা টোটাল একটা টিম ওয়ার্কের মাধ্যমে কিন্তু নার্ভের চিকিৎসাটা দেওয়া হয় এবং সারা ওয়ার্ল্ডে তাই করা হচ্ছে। অনেক ধন্যবাদ স্যার। নার্ভ সংক্রান্ত জটিলতায় কী ধরনের রোগ হতে পারে এবং সেটির সংকেত কী এবং চিকিৎসা কী এই সম্পর্কে আমাদেরকে জানানোর জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। নাগরিক টেলিভিশনকে অসংখ্য ধন্যবাদ।